আমাদের এগিয়ে দিয়ে যাচ্ছিলেন। আমরা আগের পূর্বে চেয়ারম্যানরা প্রত্যেকে ভালো কাজ করেছে। আমাদের হায়দার স্যার প্রতিষ্ঠা করেছেন, তারপর আমাদের তোফাজ্জল স্যার ছিলেন, আমাদের তায়ের স্যার ছিলেন, আমাদের মোর্শেদ আলম স্যারও অনেক কষ্ট করেছেন। এদের প্রত্যেকের অবদান আছে, কিন্তু সবাই ভালো, সবার আমাদের আস্থাভাজন। কিন্তু যেভাবে তোফাজ্জল স্যার আবার পুজোর আশাতে আমাদের মাঠ কর্মীরা সবাই উজ্জীবিত, সবাই উল্লেসিত। আপনি দেখেন মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় ভাইস চেয়ারম্যান ম্যাডাম, আপনি তাকায় দেখেন প্রত্যেকটা কর্মকর্তার মধ্যে হাসি, প্রত্যেকে আপনার দিকে তাকায় আছে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমাদের মধ্যে আমাদের অনেক ডিগ্রি নেই, কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে। অতীতে একটা কথা ছিল নলেজ ইজ পাওয়ার, আজকে আমাদের সেই কথা নাই, এখন কথা যোগ আছে নলেজ ইজ ক্যান নট বি পাওয়ার উইদাউট এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতা যদি না থাকে তাহলে শুধু নলেজ দিয়া কাজ হয় না। অনেক অনেক জ্ঞানী লোক, অনেক জ্ঞানী অনেক কাজে লাগে না, কিন্তু অনেক অভিজ্ঞ লোক অনেক কিছু জয় করতে পারে। তার জ্বলন্ত উদাহরণ জনাব কাজীমউদ্দিন এজেন্ট থেকে এমডি। অতীতে উনি শত শত কর্মী সৃষ্টি করেছেন, আমাকে এজেন্ট থেকে এই পর্যন্ত এখানে এনেছেন। আমাকে যখন অতীতে উনি কাজ করেছেন, কিন্তু তখন কাজ করার সেই ছিল না, সেই ক্ষমতা ছিল না, যেহেতু তার মাথার ওনার স্যারের মাথার উপরে একজন এমডি ছিল। যখন 19 সাল পর্যন্ত 2019 সাল পর্যন্ত ন্যাশনাল লাইফ দৈর্ঘ্যতিত চলল, ব্যবসা হলো 1000 কোটির চেয়ে কম। যখন করোনাকালীন সময় আমাদের সাবেক এমডি মারা গেলেন, তখন কাজিম স্যার দায়িত্ব নিতে চান নাই, তখন কাজিম স্যারকে দায়িত্ব দেওয়া হলো। তখন কাজিম স্যার সে সময়টা ছিল অত্যন্ত কঠিন। আজকে আপনারা অনেক বুঝে গিয়েছেন। সর্বপ্রথম কাজিম স্যার যখন দায়িত্ব পেল, সর্বপ্রথম আমি ঘর থেকে বের হলাম। আমি যখন ঘর থেকে বের হলাম, আমার ওয়াইফ আমাকে বাধা সৃষ্টি করেছে, আমার বাচ্চারা আমাকে বাধা সৃষ্টি করেছে। আমি যখন প্রতিদিন পুলিশ যখন বাধা সৃষ্টি করে ঘর থেকে কেউ বের হবেন না, বিমান বন্ধ, গাড়ি বন্ধ, রাস্তার মানুষ নাই, মানুষ করে বলছে, ওই সময়টা অনেক কঠিন ছিল। সেই কঠিন সময় কাজিম স্যার দায়িত্ব পাওয়ার পর থেকে আমাদের মতো কিছু লোক, আপনারা সবাই তখন এর আগে ছিলেন, বলছি ঘরে থাকেন, সুস্থ থাকেন। কাজিম স্যার দায়িত্ব পাওয়ার পরে বলছি ঘরের থেকে বের হন, আমাদের কাজ করতে হবে। কাজিম স্যার দায়িত্ব পেয়েছে এই প্রতিষ্ঠানকে উন্নতি করে, ব্যবসা করে, কাজিম স্যারকে হাত শক্তিশালী করে আমরা প্রমাণ করে দিব আমরা ন্যাশনাল লাইফ ছাড়া, ন্যাশনাল লাইফ কর্মকর্তারা ব্যবসা করতে পারে, কাজ করতে পারে। সেদিন আমরা বের হলাম। যখন ঘরে ঢুকতাম, ঘরের স্ত্রী, ঘরের বাচ্চা দরজা খুলে দিয়ে দরজা থেকে সরে যেতেন, বাথরুমে গরম পানি রেখে দিতেন, স্যাভলন রেখে দিতেন, কাপড়গুলো খুলে তারপরে যেতাম। আমার সাথে কেউ ভাত খেত না, ডাইনিং টেবিলে আসতো না, আমার সাথে ঘুমাইতো না। আমি ছিলাম একা একা। সেদিন নেতা কাকে বলে, নেতা যখন ডাক দিয়েছে, আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম মৃত্যু তো আমার একদিন হবেই, যদি করোনা আমার মৃত্যু থাকে মৃত্যু হবে। এরপরে কাজিম স্যার দিয়েছে এই কোম্পানিকে একদম ইনশাল্লাহ আমরা নিয়ে গেছিলাম। সেদিন ধারাবাহিকভাবে ব্যবসা বৃদ্ধি করতেছিল, প্রতিদিনের পর দিন ব্যবসা বাড়লো, মাসের পর মাস ব্যবসা বাড়তে শুরু করলো, বছরের পর বছর ব্যবসা বাড়লো। এরপরে 19 সাল হচ্ছে 20 সালে ব্যবসা বেশি হলো, 20 সাল থেকে 21 সাল, 21 সাল থেকে 22 সাল, 22 সাল থেকে 23 সাল, এমনি ভাবে আমরা 2000 এই গত বছর আমরা 24 সালে আমরা 2106 কোটি টাকা, যেখানে 1000 কোটি টাকা নিচে 1000 কোটি টাকার ব্যবসা করে আমরা সেরাটনে আমাদের নির্বাহীরা, আমরা সেদিন দাওয়াত পাই নাই, আমাদের নির্বাহীরা সেরাটনে উদযাপন করেছিল। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমরা 2000 কোটি ক্রস করেছি। ইনশাআল্লাহ এই বছর আমরা 24 নয়, আমরা 2500 কোটি টাকা আমরা ধরবো ইনশাআল্লাহ। যেভাবে আমাদের মাঠের কর্মকর্তারা আমাদের আছেন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। অনেক মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয়, আমাদের সামনে যারা আছে তাদের অনেক ডক্টর ডিগ্রি নাই, কিন্তু অভিজ্ঞতা আছে। সামনে যারা আছে বাকি 36টা কোম্পানির এইখানকার যারা আছে নির্বাহীদেরকে আপনি দায়িত্ব দেন, প্রত্যেকেই এখন যেভাবে কোম্পানিগুলো চলতেছে এর চেয়ে ভালোভাবে কোম্পানি চালাতে পারবে। সেই আমাদের সহকর্মীদের আছে। কাজিম স্যার সে অভিজ্ঞতা সৃষ্টি করে দিয়েছেন, কাজিম স্যার ভালোবাসেন। অতীতের ম্যানেজমেন্টকে বলেছি আমাদের একটু ভালোবাসা দেন। আমরা কি চাই মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমরা বেশি কিছু চাই না, আমরা একটু ভালোবাসা চাই, আমরা আপনাদের একটু ভালোবাসা চাই।
আমরা একটু আমাদের যে পাওনাগুলা সঠিক টাইমে পাওনাটা চাই। আমি এর আগে কাজিম স্যারকে বলেছি, কাজিম স্যার বলেছে আমি সব বলতে হবে না, অনেক বাধা ছিল, অনেক কিছু ছিল, আমি সেদিকে যাইতে চাই না। কিন্তু কাজিম স্যার চেয়ারে দায়িত্ব দেওয়ার পর থেকে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আমাদের পাওনাটা আমাদের সঠিক টাইমে দিয়েছেন, আমাদের নির্দেশনা দিয়েছেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমাদের সঠিক নেতৃত্ব যদি না থাকে তাহলে কখনো মানুষ দিন দিন যত বড় প্রতিষ্ঠানে হোক নিচের দিকে চলে যায়। আপনারা জানেন নোকিয়া ফোন বাংলাদেশে ব্যান্ড ছিল, আর এখন নোকিয়া কেউ চালায় না। এখন নোকিয়া থেকে বের হয়েছে স্যামসাং, এরপর আইফোন, এখন নোকিয়ার কথা। কিন্তু নোকিয়া এই পৃথিবীর মধ্যে একটা ভালো ব্যান্ড ছিলেন। সুতরাং এটা দক্ষ লোক না থাকার কারণে আজকে নোকিয়া প্রতিষ্ঠানে এই ধ্বংসের অবস্থা হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই জন্য কাজিম স্যারকে ধন্যবাদ জানাই। অনেক মানুষ দোয়া করে যে দেশের এখন বাংলাদেশের ব্যাংক টাকা দিতে পারতেছে না, বাংলাদেশ অনেক ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, অনেক ইনস্যুরেন্স কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। সেই টাকার মধ্যে আমরা যারা ন্যাশনাল লাইফে আছি, আমাদের যারা মালিক পক্ষ আছেন, তারা বুক ফুলাই পরিশোধ দিতে পারেন। আমরা ন্যাশনাল লাইফের ডাইরেক্টর, আমরা ন্যাশনাল লাইফের চেয়ারম্যান, আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, আমরা পরিশোধ দিতে পারি। আমরা ন্যাশনাল লাইফে কাজ করি, ন্যাশনাল লাইফ একটা ভালো প্রতিষ্ঠান, ন্যাশনাল লাইফ সঠিক টাইমে টাকা দেয়, ন্যাশনাল লাইফ সবচেয়ে বেশি লাভ দেয়। ন্যাশনাল লাইফ আজকে 41 বছর কারোর সাথে প্রতারণা করে নাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই জায়গায় আসার পরে আমার একটা প্রথম স্মৃতি মনে হলো 1995 সালে, সম্ভবত বা 96 সালে হবে, প্রথম এইখানে আমাদের মিটিং হলো। অতীতে কাজিম স্যার যখন চট্টগ্রাম ছিল, কাজিম স্যার কাজ আরম্ভ করেছে চট্টগ্রামে। চট্টগ্রাম যখন কাজিম স্যার ছিল, তখন যত পুরস্কার, বিশেষ করে ডিসেম্বর ক্লোজিং এর পুরস্কারগুলো চট্টগ্রাম দেওয়া হতো, ঢাকাতে দেওয়া হতো না। ঢাকাতে কোনো পুরস্কার নাই, চট্টগ্রামের কারণে চট্টগ্রাম দেওয়া হতো। আজকের দিন যেহেতু কাজিম স্যার ঢাকা আসছে, সেই এই ঢাকা আসার পর থেকে 1995 সালে 96 সালে আমি এখান থেকে একটা গোল্ড মেডেল, তৎকালীন ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন চেয়ারম্যান মাইনুল স্যার ছিলেন, ওই চেয়ারম্যান হাত থেকে আমি একটা গোল্ড মেডেল নিয়েছিলাম। সেদিন থেকে আমি আজকে এই পেশা ভালো আছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকবো, আমরা ভালো আছি, আমরা ভালো থাকবো। ন্যাশনাল লাইফকে এগিয়ে নিয়েছি, আমরা বাকি সময়ের মধ্যে এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ, আসসালাম।